বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আলহামদুলিল্লাহ। আমি তিলাওয়াত করলাম সূরা বাকারার 155, 56 ও 57 নম্বর আয়াত। তো আল্লাহ এখানে বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জানমালের ক্ষতি এবং কিছুটা ফল ফসলের ক্ষতির বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। তারা যখন কোনো বিপদে পড়ে তারা তখন বলে যে আমরা সবাই আল্লাহরই জন্য এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা সেই সমস্ত লোক যাদের উপর আল্লাহর অশেষ রহমত আছে এবং তারাই হিদায়াতপ্রাপ্ত। তো এখানে কয়েকটা বিষয় আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা দিতে হবে। সূরা আনকাবুতের একটা আয়াতে আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষ তারা কি এভাবে বলছেন আল্লাহ যে মানুষ কি মনে করে তারা ঈমান আনছে আর এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদেরকে অবশ্যই পূর্ববর্তীদের মতো পরীক্ষা করা হবে। তো ঈমানের পরীক্ষা সবাইকেই দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। তো আল্লাহ পরীক্ষা নেবেন, মানুষের কাছ থেকে পরীক্ষা নেবেন, ঈমানের পরীক্ষা। তারপরে আল্লাহ বলছেন যে মানুষ প্রথমের দিকে বলছেন সূরা বাকারার এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এর প্রথম দিকে বলছেন যে আমি এইগুলা নেওয়ার মাধ্যমে মানুষকে পরীক্ষা করব। তবে সুসংবাদ দাও সবরকারীদের। আচ্ছা, যখন মানুষ কোনো কিছু হারায় তখন কি মানুষকে কেউ সুসংবাদ দেয়? তখন কিন্তু মানুষকে সুসংবাদ দেয় না। এই আরও বলে যে তুমি হারাইছো, এত কিছু হারাইছো, টেনশন করো না, মন খারাপ করো না। কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ দাও সবরকারীদের, মানে আল্লাহ এখানে সুসংবাদ দিচ্ছে। তাহলে যারা সবর করতেছে এত কিছু হারানোর পরেও ধৈর্য ধারণ করতেছে তাদের প্রতি সুসংবাদ, এবং কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা কত বড় পাওয়া তাদের, যদি আমরা বিপদে ধৈর্য ধারণ করি, আমরা যখন কোনো কিছু লস করি তখন যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এটা একটা পয়েন্ট। তারপর আল্লাহ বলছে যে যখন তারা কোনো বিপদে পড়ে তখন তারা বলে যে আমরা সবাই আল্লাহরই জন্য এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাবো। এই যে আমরা যখন বলি কেউ মারা গেলে বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার অর্থই হচ্ছে আমরা সবাই আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাবো। তো এখানে একটা পয়েন্ট বোঝার বিষয় যে হচ্ছে এটা যখন কিছু হারায় আমাদের যদি কোনো কিছু মোবাইল হারায় যায়, কোনো খাতা হারায় যায়, কোনো সম্পদ হারায় গেল, ল্যাপটপ হারায় গেল, মানে কোনো সম্পদ হারায় গেলে তখন সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব। তার মানে হলো যখনই কোনো কিছু হারাচ্ছে তখন আমি নিজেকে রিমাইন্ড করতেছি যে কোনো কিছু তো দূরে থাক, কোনো সম্পদ তো দূরে থাক, আমি নিজেই তো আল্লাহর এবং আমি নিজেই আল্লাহর কাছে ফিরে যাব। তার মানে আমি নিজেকে রিমাইন্ড করাচ্ছি এটা যে কোনো কিছুই আমার না, দুনিয়াতে আমি কোনো কিছু ওন করি না, কোনো কিছুর মালিক আমি না, দুনিয়ার কোনো কিছুর মালিক আমি না। তো এইটা আল্লাহর গিফট ছিল এবং যেহেতু আমি হারাইছি, এটা কোনো বিষয় না, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহর গিফট ছিল, আল্লাহ নিয়ে গেছে এবং আমি কয়েকদিন পরে আল্লাহর কাছে ফিরে যাব। সো যখনই কোনো কিছু হারাচ্ছি আমি নিজেকে রিমাইন্ড করাচ্ছি এবং সবাইকে রিমাইন্ড করাচ্ছি যে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে তো কোনো মানুষ মারা যাচ্ছে আমরা বলছি এটা, তার মানে সে মারা যাচ্ছে, আমি নিজেকে রিমাইন্ড করতেছি যে আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব এবং আমরা সবাই আল্লাহরই জন্য। তো কোনো কিছু লস হলে অবশ্যই একটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আর একটা বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কৃতজ্ঞতা প্রকাশ করা, ধৈর্য ধারণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ যখনই আমি মনে করব যে কোনো কিছুই আমার না, আমি কোনো কিছু ওন করি না, সব কিছুর মালিক আল্লাহ এবং এই দুনিয়াতে আল্লাহ আমাকে দিয়েছেন সব কিছু গিফট হিসেবে, যখন ইচ্ছা আল্লাহর তখন আল্লাহ নিয়ে নিতে পারে। সো সেই প্রস্তুতি যদি আমি মেন্টালি নেই, যে যদিও টাফ, যার হারাই সেই বোঝে। এই যে বন্যা দুর্গত এলাকায় যেসব মানুষ সব কিছু হারাইছে তারাই বুঝতেছে কত কঠিন। বাট এইসব কিছু আসলে মেন্টালিও একটা যুদ্ধের বিষয়, মেন্টালিও একটা প্রিপারেশনের বিষয়। যখন আমার ভিতরে থাকবে, যখন আমি চিন্তার ভিতরে থাকবো যে না আমি কোনো কিছু ওন করি না, আমি কোনো কিছুর মালিক না, একমাত্র মালিক সৃষ্টিকর্তা, তিনি যখন চান সব কিছু নিয়ে নিতে পারেন, তিনি শুধু আমাকে গিফট দিয়েছেন, তো তখন আমি মেন্টালি একটু হলেও
আমি প্রিপেয়ার থাকতে পারবো। এবং আমি যখন রিমাইন্ড করাবো নিজেকে যে আমি তো আল্লাহর কাছে চলে যাব, আমি নিজেই তো আল্লাহর, তখন আমার আসলে দুনিয়াবি এইসব জিনিসপত্রের প্রতি অতটা অ্যাট্রাকশন থাকবে না। একটা কথা আছে এরকম যে দুনিয়া তোমার হাতে থাকুক, হাতের মুঠোই থাকুক, কিন্তু দুনিয়া যেন তোমার অন্তরে না বসে। যখনই দুনিয়া অন্তরে বসে যাবে তখন হচ্ছে প্রবলেম। হাতে থাকুক সমস্যা নেই, দুনিয়ার সব কিছু হাতে থাকুক সমস্যা নেই, কিন্তু দুনিয়ার কোনো কিছু অন্তরে বসানো যাবে না। এই জন্য আল্লাহ রিমাইন্ডার। তারপরে আল্লাহ বলছেন যে এইসব লোকই এরাই সেই সব লোক যাদের উপরে আল্লাহর অশেষ রহমত রয়েছে এবং এরাই হিদায়াতপ্রাপ্ত। তার মানে যে ধৈর্য ধারণ করতেছে বিপদে, এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে এবং 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 সবসময় এবং আল্লাহর উপর ভরসা রাখতেছে, আল্লাহ বলতেছেন তারাই হিদায়াতপ্রাপ্ত। তো আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক। এই আয়াতগুলো আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে আল্লাহর কাছে পরীক্ষা দিতেই হবে, ইমানের পরীক্ষা দিতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার ভারত্ব বহন করার জন্য আমাদেরকে ইমানের পরীক্ষা দিতেই হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুক। আসলে কৃতজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড়। যেমন আরেকটা বিষয় মনে পড়লো, শেয়ার করি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাহায্যে মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের ফেরাউনের হাত থেকে রক্ষা করে একটা জায়গায় নিয়ে আসলো, কিছুক্ষণ পরেই তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে তারা আবার কমপ্লেন করা শুরু করলো, মুসা আলাইহিস সালাম তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলা? তখন ওই এরিয়াটা মরুভূমি ছিল, তখন কোনো কিছু ছিল না। তখন ইমিডিয়েটলি মুসা আলাইহিস সালামের কাছে তারা সাথে সাথে কমপ্লেন শুরু করছে, মুসা আলাইহিস সালাম তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলা? মানে তুমি তো আমাকে আরও বিপদে ফেলে দিলা। তখন আল্লাহ তাদেরকে বলতেছে যে শোনো, তোমাদের এই ফেরাউন তোমাদের বাচ্চাদের মেরে ফেলতো, এই ফেরাউন তোমাদের উপর এত অত্যাচার করতো, তাদের কাছ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করলো, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আল্লাহ তারপর একটা এতে খুব সুন্দর একটা পয়েন্টে বলতেছেন যে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি বাড়াইয়ে দেবো, এবং যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখো আল্লাহর আযাব ভয়াবহ। দেখেন, সাধারণত এরকমই হওয়ার কথা না, যে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাকে বাড়াই দিব, আর যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাকে কমাই দিব, অথবা তোমাকে আমি শাস্তি দিব। আল্লাহ কত মার্সিফুল দেখেন, এখানে এটা বলেনি। আল্লাহ বলছে যে তুমি যদি কৃতজ্ঞ হও আমি তোমাকে বাড়াই দেবো। আল্লাহ এটাও বলেনি যে কী বাড়াই দেবো। হতে পারে তার মেন্টাল শান্তি বাড়ায় দিবে, হইতে পারে তার সম্পদ, যে কোনো সম্পদ বাড়ায় দিবে, মানে তাকে ইনক্রিজ করে দিবে সামহাও, কোনো না কোনোভাবে আল্লাহ তাকে ইনক্রিজ করে দিবে যদি সে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহ জাস্ট বলে দিল, জাস্ট রিমাইন্ড করো, মনে রেখো আল্লাহর আযাব খুব ভয়াবহ। তো এই জন্য কৃতজ্ঞতা একটা পয়েন্ট এবং ধৈর্য একটা পয়েন্ট। আল্লাহ আমাদেরকে সবসময় সমস্ত বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক। আমিন।